সোনারপুরে শনিবারের ঘটনায় সোনারপুরে তৃণমূলের রোষে অভিষেক। সোনারপুরে শনিবারের ঘটনায় ধৃতরা লাভলি গোত্রের অনুরাগী, স্থানীয় কাউন্সিলর ঘনিষ্ঠ ধৃতরা, এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের। এই ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে? লাভলি গোত্র ঘনিষ্ঠ অনুরাগী বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে ধৃতরা এমনটাই কাউন্সিলর ঘনিষ্ঠ, এমনটাই বিজেপির দাবি। যারা হামলা করেছিল যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে, এরা স্থানীয় কাউন্সিলর ঘনিষ্ঠ বলে এমনটাও জানা যাচ্ছে। সোনারপুরে তৃণমূলের রোষে অভিষেক গতকালের ঘটনা, বিজেপির অভিযোগ উঠছে বিজেপির কর্মীরা সেদিন অর্থাৎ গতকাল ঘটনাস্থলে তারা ছিলেন না। এই ঘটনা তৃণমূলেরই অন্দরের, এমনটাও যে অভিযোগটা করা হচ্ছে। তাহলে কারা এই হামলার ঘটনা ঘটালো এই নিয়ে প্রশ্ন উঠছে। সোনারপুরে কি তাহলে তৃণমূলের রোষেই অভিষেক বন্দ্যোপাধ্যায়? সোনারপুরে শনিবারের এই ঘটনায় ধৃতরা লাভলি গোত্রের অনুরাগী, এমনটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। अभी तक जो जानकारी मिली है 6 लोगों को अरेस्ट किया गया। तो ये 6 के 6 पुलिस के पास प्रूफ है कि लाभली मित्र जो वहाँ के लोकल एमएलए थे पहले तृणमूल कांग्रेस के, उनके नजदीक वाले हैं, काउंसिलर के नजदीक के लोग हैं। तो अभी एक नया पहलू इस घटना का खुल गया है कि ये जो आक्रमण, जो अटैक अभिषेक बनर्जी के ऊपर हुआ, ये अटैक किसने किया या किसने करवाया? क्या बीजेपी के ऊपर जो इल्जाम दिया जा रहा था वो बीजेपी का लोग तो वहां पे नहीं थे, तृणमूल के लोग पकड़े जा रहे थे। तो तृणमूल ने ही प्लान करके क्या ये अटैक करवाया, इसका भी इंक्वायरी होनी चाहिए। যে পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল মানুষের, যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বেশ কয়েকজন, কিছু মন্ত্রী তারা লিঞ্চিংয়ের শিকার হবেন, আমরা দায়িত্ব নিয়ে আজকে সেই অবস্থায় পৌঁছতে দিইনি। কিন্তু দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ এবং না পাওয়ার ব্যথা যদি তৃণমূলের একাংশকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করতে উদ্যত হয়ে থাকে, তো সেখানে প্রশাসন কি করবে? যে ঘটনা ঘটেছে, এ ধরনের ঘটনা কোনো সভ্য সুস্থ সমাজে কাম্য নয়। আমরা যে কোনো ধরনের হিংসার বিরোধিতা করছি এবং গতকালও যা হয়েছে তারও আমরা বলছি যে এটা কাম্য ছিল না, এটা হওয়া উচিত নয়, এটার সঙ্গে বিজেপি দূর দূর পর্যন্ত কোনো যুক্ত নয়, এটা তৃণমূলের সঙ্গে তৃণমূলের গণ্ডগোল, কারণ তৃণমূল আদপেই কোনো রাজনৈতিক দল ছিল না। যারা অভুক্ত ছিলেন তারা এখন আক্রমণ করছেন। আর প্রশ্ন তো মানুষের মনের মধ্যে আছে, এখন বিবৃতি দিয়ে কি হবে? 321 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছেন 2016 সালের আগে থেকে। আপনারা একবার 2021 সালের নির্বাচন পরবর্তী 15টা দিনের কথা, 25টা দিনের কথা চিন্তা করুন, আর আজকে তাকিয়ে দেখুন। প্রশাসন যা ব্যবস্থা নেবার সে ব্যবস্থা নেবে, পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া। শ্রমিক ভট্টাচার্য বলছেন তৃণমূলের সঙ্গে তৃণমূলের গণ্ডগোলের কারণ। অন্যদিকে এই গোটা ঘটনায় সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা, হেনস্থার ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, আটকও জিজ্ঞাসাবাদও চলছে। কিন্তু একজন জনপ্রতিনিধির উপর হামলার ঘটনায় বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠছে। কথা বলেছিলাম এবং একই সঙ্গে বিভিন্ন বক্তব্য পাচ্ছি। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াই কি বলছেন শুনবো। একদম নটোরাইজ ক্রিমিনাল তৃণমূলের যে একাধিক সমর্থক বা ঘনিষ্ঠ নেতা, তারা কিন্তু অনেক ভালো তৃণমূল প্রমাণ করে বিজেপিতে ঢোকার একটা মরিয়া চেষ্টা করছে।
এই মরিয়া চেষ্টার থেকে কিন্তু বর্তমান সরকারের আসীন বিজেপি দলকে সাবধান হতে হবে, সাধু সাবধান। এলাকায় এত সন্ত্রাস করেছে বিগত সরকারের সময় যে এদের উপরে জনরোষ যখন তখন আছড়ে পড়বে। এই জনরোষ থেকে বাঁচতেই কিন্তু আজকে তারা ঘন ঘন এমন কিছু কাজ করছেন যাতে বর্তমান শাসক দলের স্থানীয় নেতাদের কাছে বার্তা যায় যে তারা ভালো হয়ে গেছে বা তারা ভালো, বরাবরই ভালো, আমি অভিষেককে মেরেছি, আমি অনেক বেশি ভালো, আমাকে এবার নাও। এইদেরকে নিলে কিন্তু আমি বলছি এখন অভিষেকের উপরে এরা ভালো ডিম ছুঁড়ে মারছে।